রাজ্য জুড়ে নিম্নচাপ, লাগাতার বৃষ্টি, জলমগ্ন বসিরহাট মহকুমার বিভিন্ন ব্লক থেকে পৌরসভা। আর তার মধ্যে সাপের উপদ্রব বেড়েছে যত্রতত্র। জলাশয়ে বিষধর সাপের দেখা মিলছে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বিশ্বাসপাড়ার মৎস্যজীবী বাপি বিশ্বাসের মাছের আটলে বিষধর পদ্ম গোখরো বন্দী হলো। ইতিমধ্যেই জলমগ্ন বাদুড়িয়ার প্রাইমারি স্কুলে ক্লাসরুমে জল ঢুকে যাওয়ায় পরীক্ষা বাতিল করল স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি শুক্রবার বিকেল বেলায় স্বরূপনগর তরণীপুরে 30 সেকেন্ডের টর্নেডোর দাপুটে ক্ষতিগ্রস্ত হয়েছে 40 থেকে 50টি বাড়ি, পাশাপাশি 50 বিঘা জমির ফসল। সেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে স্বরূপনগরের প্রশাসনিক আধিকারিকরা। জল যন্ত্রণায় দিশেহারা পৌর নাগরিকরা। পাশাপাশি জমির ফসলে জল দাঁড়িয়ে গেছে, আর সেই সঙ্গে সাপের উপদ্রব রয়েছে। পাশাপাশি হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, হারোয়ার একাধিক ব্লকে কালিন্দী, বেতনি, ইচ্ছামতি, গৌরেশ্বর, রায়মঙ্গল সহ একাধিক নদীবাঁধে ফাটল দেখা দিয়েছে। নতুন করে আতঙ্কে দিশেহারা সুন্দরবনের প্রান্তিক মানুষেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। দীপক পাত্র, ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির বসিরহাট শাখার সদস্য। আমার বাড়ি হিঙ্গলগঞ্জে। এখন হিঙ্গলগঞ্জে যখনই কোনো সাপ ধরা পড়ে, বিষধর সাপ আটলে বা অন্য কোনোভাবে ধরা পড়ে, তখন আমরা বন দপ্তরে খবর দিতাম। তারা এতদিন এসে সেই সাপগুলো উদ্ধার করে নিয়ে যেত। বর্তমানে আমরা যখনই ফোন করছি, তখন তারা বলছেন যে আটলে পড়া সাপ তারা নেবেন না। বন দপ্তরের লিখিত কোনো অর্ডার নেই, তারা বলছেন, কিন্তু মৌখিক অর্ডার রয়েছে, মৌখিক নির্দেশ রয়েছে যে তারা এই আটলে পড়া সাপ নেবে না। তারা আমাদের পরামর্শ দিচ্ছেন যে পাশাপাশি কোনো জঙ্গলে ছেড়ে দিতে। কিন্তু দুঃখের কথা, আমাদের এই অঞ্চলে জঙ্গল বলতে যেটা মানে লোকালয় থেকে একটু দূরে এমন কোনো জায়গা সেটা কিন্তু নেই, যার ফলে আমাদের এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বারে বারেই। এবং যার ফলে অনেকেই মানে বিরক্ত হয়ে বা না বুঝে আর কি এই সাপগুলোকে মেরে ফেলছে। এবং এটা ঘটছে, রিসেন্টলি এটা ঘটছে, যেহেতু বন দপ্তর এই নীতি অস্বীকার করছে। এটা হওয়ার ফলে তারা সাপগুলোকে মেরে দিচ্ছে, তারা আর অপেক্ষা করছে না বন দপ্তরের জন্যে। যার ফলে এটা আমাদের একজন বিজ্ঞানকর্মী হিসাবে এটা আমাদের কাছে অত্যন্ত মানে দুঃখের ঘটনা। সেই জন্য আমরা চাই যে এটা খবর হোক যে বন দপ্তরকে যদি কোনো রাজি করানো যায় যে তারা উদ্ধার করে নিয়ে যাক, কোনো জঙ্গলে ছেড়ে দিক। আমরা চাই এই প্রাণীগুলো যাতে না মরে যায়। বাস্তুতন্ত্রের একটা প্রধান উপাদান সাপ, সেই সাপ যেন নষ্ট না হয়, সেটা আমরা চাই। সেই জন্য এটা করতে চাইছি আর কি।